হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে আজকে আমি একটা সুন্দর ভিডিও শেয়ার করব। তো সেটা হয়তো আমরা অনেক মেয়েরাই আছি। তো যাই হোক, আমার ভিডিও দেখে যদি ওদের এতটা এনার্জি আসে, তাই আমি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম আর কি। তো অনেক সময় হয় না যে সংসারের মধ্যে অনেক উন্নতি করা হয় না, তো ব্যয় হয়ে যায়। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের এখানে কিন্তু মধ্যবিত্ত সংসারের মধ্যে এইভাবে সিস্টেমে চললে কিন্তু সত্যি সংসারের মধ্যে শান্তি বজায় থাকবে। তো আমি ভাবি সবসময় যে কি বলতো, এইভাবে আমি খরচটা চালাই বলে আজকে আমি কিন্তু এই খরচের কিছু টাকা আমি বাঁচিয়ে অনেক কিছু করতে পারছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করলাম, তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব বলে আমি কথাটা জানাচ্ছি আর কি। তো আমার সংসারের মধ্যে আমার খরচপাতি কিন্তু আমি নিজেই করি। আর সেই টাকা কিন্তু আমার হাজব্যান্ড আমার হাতেই রাখে, যে সংসার পুরো দায়িত্ব, টাকা পয়সা কোথায় লাগবে না লাগবে, বিল খরচ, তার মধ্যে ঘর খরচ, তার মধ্যে আবার বাজার ঘাট, অসুখ বিসুখ যা আছে সবটাই কিন্তু আমার হাত দিয়েই চলে। আর এখানে কিন্তু ও কিন্তু আমাকে মাসের খরচটা আমার হাতেই তুলে দেয়। সেটা হচ্ছে কীভাবে বলো তো, ও যদি আমাকে 5,000 টাকাও দেয় খরচটা চালানোর জন্য, তো সেটার থেকে কিন্তু আমি কিন্তু সত্যি বলতেছি, এই থেকে আমি 50-100 টাকা আমার অনেক রকমভাবে আমি কিন্তু ক্যাপাসিটি করে রাখি। আর সেই টাকা রাখার মধ্যে আমি কিন্তু একটা এত বড় একটা কাজ করতে পেরেছি, তোমাদেরকে কি বলবো। তোমরা হয়তো ভাববে যে এই বাবা 50-100 টাকায় আবার কি বড় কাজ করতে পেরেছে, তো দাঁড়াও ভিডিওটা দেখো, তোমাদেরকে আমি অবশ্যই সেটা জানাবো। আর সেটা আমি বড় কাজ কি করতে পেরেছি তোমাদের সঙ্গে সেটাও আমি পরে ভিডিওতে শেয়ার করব। তো ভাবি যে আমার এই ভিডিওটা দেখে যদি কেউ যদি এনার্জি আসে, তার জন্য আমি ভাবলাম যে না, আমাদের ঘরের আর কি কিছু কিছু বউদের এইভাবে সংসারটা চালালে হয়তো সংসারের মধ্যে অতটা অশান্তি হবে না, আর অতটা খরচের কম পড়বে না। তো সেই জন্য আমি ভিডিওটা আর কি স্টার্ট করলাম সেইভাবে বলার জন্যই আর কি। তো এটা হচ্ছে কি বলতো, ও আমাকে যতটুকু টাকা দেয় আমি সব সংসারে প্রচুর, মানে কি বলতো, আমাদের কিন্তু অনেক রকম প্রবলেম যায়, সে থেকে আমি কিন্তু সংসারের যা দায়িত্ব আছে সব কিছু আমি পালন করে সেখান থেকে টাকা অল্প 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 করে বাঁচিয়ে রেখে আমি কিন্তু আজকে এত সুন্দর একটা জিনিস নিতে পেরেছি। ভীষণ দায়িত্বশীল জিনিস নিয়েছি, আর তার মধ্যে এই জিনিসটা হয়তো অনেক সময় লাইফে অনেকটা, মানে কি বলবো, পরিশ্রমের পর আমরা সেটা করতে পারি। তো যাই হোক, এইখানে আমি সত্যি বলতেছি, আমার এই 150 টাকা যে এত বড় কাজে দিবে আমি ভাবতেও পারিনি। তো আজকে আমি সেটা দিয়ে আমি এত বড় দায়িত্বের মধ্যে একটা কাছাকাছি যেতে পেরেছি, আমি খুব ভীষণ খুশি। আর এর থেকে আমার বেশি খুশি হচ্ছে আমার বর, কারণ ও আমাকে ভাবে নেই যে আমি এইভাবে সংসার চালাতে পারবো। ও ভাবছে যে সত্যি বলতে যে ও হয়তো টাকা পয়সা অনেক রকমভাবে খরচ করবে, অনেক রকমভাবে পরিস্থিতি খারাপ করে দেবে। তো ও আজকে আমাকে এইভাবে দেখার পর ভাবছে যে যাই হোক, আমি বেঁচে গেছি, আমি জানি যে তুমি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পারবে আর পরিবেশনও করতে পারবে। তো ও ভীষণ খুশি হয়েছে। তো আজকে আমি ওর হাতে যে আমি এত টাকা আমি তুলে দিয়েছি, কমসে কম আমি 80,000 টাকার মতো ওর হাতে আমি তুলে দিয়েছি। তো সেটা দেখে ও ভীষণ খুশি হয়েছে যে যাই হোক, আমার হাতে এত টাকা তুলে দেয় একটা হয় না যে অনেকটা অনেকটা কমফর্টেবল পায়ে মানে পেয়েছে, ও ভীষণ খুশি হয়েছে। তো তারপরে আমাকে দেখো, এখানে আমি একটা পার্সেল দুটো আর কি বিছনার চাদর আর কি অর্ডার করেছিলাম, কিন্তু চাদর আসছে। একদম বিশ্রী। চলো তো তোমাদেরকে যাই হোক বন্ধুরা, আমি এতটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে যারা আর কি এভাবে ঘর সংসার চালাও, তোমরা তাদের কাছ থেকে একটা করে দায়িত্ব নাও না। যদিও আর কি ঘরে বসে যদি সেই দায়িত্বটা পালন করে যদি সেখান থেকে যদি তোমরা কিছু টাকা আর কি বাঁচাতে পেরে যদি একটা যা করো, মানে একটা ধরো একটা সেরকম খরচ করতে পারো, সত্যি বলতেছি খুব খুব একটা আনন্দের ব্যাপার হয়। তো এই জন্য আমি এইভাবে না টুকিটাকে আমি সেই সেইখান থেকে আমি টাকা আয় করি, তার মধ্যে আমার অনেক রকম শখের জিনিস কিন্তু আমি কিন্তু পূরণ করতে পারি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ঘরে খরচ প্রচুর, কিন্তু এই যে ঘর ভাড়া দিতে লাগে, তার মধ্যে আবার ছেলের বা মানে খরচ, এইদিকে বিল খরচ, মানে পুরোটাই একদম আমার যে টাকাটা দেয় আমি সেই টাকাটার থেকে অল্প অল্প করে খরচ করে কিন্তু আমি সেটা চালিয়ে নিতে পারি। তো সেই জন্য তোমাদেরকেও বলছি, তোমরাও একটাবার সাহস করে দেখো না, যে ঘরের বউগুড়া যে এইভাবে আমরা বরের কাছ থেকে আর কি কিছু টাকা আর কি নিয়ে যদি সংসারটাকে সুন্দর করে সাজাতে গোছাতে পারি। আগে কিন্তু আমাদের লবণ আনতে কথা আছে না একটা, পন্তা নুন আনতে পন্তা ফুরায়, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এই জন্য আমি বলি যে আমি এইভাবে চলে এখন আমি বুঝতে পেরেছি যে না,
সংসারটার মধ্যে সুন্দর করে সংসার করতে গেলে, সংসারের মধ্যে শান্তি বজায় রাখতে গেলে এইভাবে আমার চলতে হবে। তো সেটাই নিয়ে আমি চলতেছি, এখন আমরা খুবই ভালো আছি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি বলবো তোমাদেরকে, আমি ভীষণ খুশি। তো এর জন্য তোমাদেরকে বলতেছি, তোমরা একবার সাহস করেই দেখো। হ্যালো গাইস, তো মার সঙ্গে আমরা তো একটু যাইতে চাচ্ছি, মা তাই ভাবলাম যে একটু নিয়ে যাই। তো ছেলেকে নিয়ে যাচ্ছি, এখন বাজে প্রায় 5টা 15। তো এই টাইমে যাবো, এই 6-7টা এই টাইমে চলে আসবো, একটু ঘুরে চলে আসবো আর কি। তো চলো আমরা যাতে রেডি হই, তোমাদের সঙ্গে কথা বলতেছি, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে এখানে চলে আসলাম। মানে আমরা মা বলতেছিল যে মেলাতে একটু যাব, তো সেই কারণে আর কি মা রেডি হয়ে গেছে, আমিও রেডি হচ্ছি। তো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে যদিও না পারি মেলার আর কি সব কিছু, তো অবশ্য অল্প একটু পারলেও শেয়ার করব। তো এইখানে দেখো বন্ধুর ছেলেটা এরকম করে আর কি এই যে মিউজিক দিয়ে আর কি খুব সুন্দর করে কুলপিটা বানানোর আর কি দেখতেছি, খুব ভালো লাগতেছিল। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশি কিছু শেয়ার করতে পারলাম না। আর বাচ্চাও ভীষণ মানে কান্না করতেছিল, থাকতেই চাচ্ছিল না ওইখানে। তো যাই হোক, এখনই বাড়ি চলে আসলাম বন্ধুরা। তো হয়ে গেল আমাদের মেলা ঘোরা। আর বাবু একটু ঘুমাচ্ছিল, একটু মানে মাইকের আওয়াজে একটু কেমন কেমন করতেছিল। তো সেই কারণে কিছুটা জিনিসপাতি নিয়ে চলে আসলাম আমরা। হ্যাঁ, তা বাড়িটা আমাদের পাশাপাশি মেলাটা অবশ্য। তো দেখি পরে যদি আবার পাই আবার যাব।